আসসালামু আলাইকুম। ২০২৪-২৫ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। আম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় BE ইউনিটের বিশেষ করে পরীক্ষা ৮ মার্চ, হ্যাঁ, ৮ মার্চে হওয়ার কথা। ৮ মার্চ যেহেতু পরীক্ষা হবে, এখানে তোমাদের আ মোট কোশ্চেন হচ্ছে যে কয়টা হবে? মোট কোশ্চেন হচ্ছে কয়টা? ১০০ টা। বাংলা ৩০, ইংরেজি ৩০ এবং সাধারণ জ্ঞান ৪০। তো এখানে বাংলায় এবং জিকে ২ টাতেই আমরা দেখি যে মোটামুটি কাছাকাছি মার্ক অনেকেই পায়। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে যে ইংলিশ নিয়ে, হুম? তো এই ইংলিশে যদি তোমাকে ভালো করতে হয় তাহলে কিছু গুরুত্বপূর্ণ টপিকস যেগুলো আছে বা রেগুলার আইটেম এগুলো তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে। তারপরে টপিক ওয়াইজ আমরা দেখতে পাই যে বিশ্ববিদ্যালয়ে সাধারণত যে প্রশ্নগুলো হয় ইউনিট ভিত্তিক কিছু নির্দিষ্ট টপিকস আছে। টপিক ওয়াইজই কিন্তু কোয়েশ্চেনগুলো হয়। দেখা যাচ্ছে যে একটা ইউনিটে মেমোরাইজিং পার্টগুলা বেশি দেয় এবং আরেকটা ইউনিটে গ্রামেটিক্যাল পার্টগুলা কিন্তু বেশি দেয়। কিন্তু একই ইউনিটে একই সাথে গ্রামেটিক্যাল এবং মেমোরাইজিং পার্ট ২ টা পার্টই যে একসাথে করে ম্যাচ করে দিবে এমনটা কম। কিন্তু কোনোটার রেশিও কম বেশি থাকে। তো এখানে একটা বিষয় দেখা যায়, সাধারণত কয়েকটা কমন টপিকস আছে যেগুলা আসলে পড়ে রাখা দরকার, হ্যাঁ? এগুলা পড়লে তাহলে হবে কি যে হচ্ছে যে তুমি যেখানে বা যে ইউনিটেই পরীক্ষা দাও না কেন প্রস্তুতিটা একবার একসাথে হয়ে যাবে। কিন্তু একটু আলাদা করে মাথায় রাখা লাগবে যে হচ্ছে যে তুমি যদি বি ইউনিটে পরীক্ষা দাও, তাহলে তোমাকে বি ইউনিটের প্রশ্নগুলো এনালাইসিস করতে হবে। ওখানে হচ্ছে যে গ্রামেটিক্যাল পার্ট থেকে কেমন আসতেছে, আবার হচ্ছে মেমোরাইজিং পার্ট থেকে কেমন আসতেছে বা কোন টপিকস থেকে বেশি কোশ্চেন আসতেছে। আচ্ছা, এখন এরপরে যদি তোমার ডি ইউনিটে যাও, ডি ইউনিটেও গেলে দেখবা যে হচ্ছে যে তোমার মেমোরাইজিং পার্ট থেকে কেমন হচ্ছে এবং কোন টপিকসগুলা থেকে বেশি আসতেছে। এগুলো দেখবা, দেখে এনালাইসিস করে যদি পড়ো, তাহলে দেখবা যে ওই অযথা সব টপিকস পড়াচ্ছে, নির্দিষ্ট ওই কয়টা টপিকসই যদি পড়া হয়, তাহলে দেখবা যে তুমি পরীক্ষা অন্যদের চেয়ে ভালো দিতে পারবা, হ্যাঁ? এজন্য এই বিষয়টা তোমার খেয়াল রাখতে হবে। তবে এখানে আমি কয়েকটা টপিকসের কথা বলতে পারি। যেমন এটাকে যদি ভাগ করা হয় ৩ টা পার্টে ভাগ করা যায়। হ্যাঁ? একটা হচ্ছে যে তোমার গ্রামেটিক্যাল পার্ট, আরেকটা হচ্ছে মেমোরাইজিং পার্ট, আরেকটা হচ্ছে যে প্যাসেজ যে অংশটা। মোটামুটি বলা চলে যে তোমার বি ইউনিট, ডি ইউনিটে প্যাসেজ থেকে মোটামুটি একটা নির্দিষ্ট মার্কের প্রশ্ন হয়ে থাকে। হুম? তো এখানে একটা বিষয় দেখা যেতে পারে, তোমার যদি গ্রামেটিক্যাল পার্ট এবং ভোকাবুলারি স্কিলটা যদি ভালো থাকে, তাহলে কিন্তু প্যাসেজ পার্টটা ভালো করা যায়। হ্যাঁ? এখন এটা আসলে কার ইমপ্রুভ লেভেলটা কেমন বা কে কতটা স্কিলড সেখানে অর্জন করছে এটা অবশ্য সে নিজেই বলতে পারবে। তবে এখানে শর্ট কথায় যদি আমি বলতে চাই, তাহলে হচ্ছে যে পজিশন অফ পার্টস অফ স্পিচ এই টপিক্সটা খুব ভালো করে পড়তে হবে। তারপরে সেন্টেন্স স্ট্রাকচার বা আমরা যে মেকিং সেন্টেন্স যেটাকে বলি। তারপরে হচ্ছে যে সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্স অথবা ইউজ অফ টেন্স এটা। তারপরে হচ্ছে যে ট্যাগ কোশ্চেন, তারপরে হচ্ছে যে ডিগ্রি বলতে আমরা ওই যে যখন এসএসসি ইন্টারমিডিয়েট লেভেলের যে ডিগ্রিগুলো করি, যে একটা পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এই টাইপের ডিগ্রির কোশ্চেন কিন্তু আসে না। তো তোমাদের আসে কোনটা? পরীক্ষায় আসতে পারে হচ্ছে যে কোন ডিগ্রিটার মানে কোথায় ইউজ আছে বা কোথায় কোন বাক্যের মধ্যে মিসইউজ করা হচ্ছে এটা খুঁজে বের করা, এটা তোমাকে শিখতে হবে। আচ্ছা, এটার পাশাপাশি একটা আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হ্যাঁ? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একই সাথে মানে রাইট ফ্রম ভার্বেরও কিন্তু কাজ করে। এখান থেকে কারেকশন হিসেবেও আসতে পারে, হ্যাঁ? আচ্ছা, তারপরে একটা আছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সটা যেমন হচ্ছে যে এখানে ৩ টা পড়লেই হয়ে যায়। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখানে ৩ টা আইটেম একটু মানে ম্যাচ করে পড়লেই হবে। তারপর হচ্ছে যে ভয়েস চেঞ্জ আসে। ভয়েস চেঞ্জ যেমন হচ্ছে যে ওরা একটা বাক্য তুলে দিল। বাক্য তুলে দিয়ে এখন বলল যে নিচের কোনটা অ্যাক্টিভ ভয়েস অথবা নিচের কোনটা প্যাসিভ ভয়েস, অথবা সরাসরি এমনও বলতে পারে যে হচ্ছে যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করো অথবা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো এই টাইপের। আবার আরেকটা টপিক দেখা যায় যে হচ্ছে যে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। হুম? অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট এটাও আসে। আবার আরেকটা দেখা যায় যে প্যারালেলিজম, প্যারালেলিজম থেকেও আসে। আবার আরেকটা টপিকস আছে ইনভার্সন অফ ভার্বস, হ্যাঁ? ইনভার্সন অফ ভার্বস। মোটামুটি এই টপিকগুলো দেখতে হবে। আর গ্রামেটিক্যাল পার্টের মধ্যে এগুলা দেখলে মোটামুটি চলবে।
কিন্তু মেমোরাইজিং পার্টের জন্য যেগুলো আছে ওগুলো তোমাদেরকে দেখতে হবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমাকে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। বিগত যদি 10 বছরের প্রশ্নটা অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস করলে তাহলে মোটামুটি প্রশ্ন সম্পর্কে একটা ধারণা চলে আসবে। তো এই আইটেমগুলো একটু ভালো করে দেখবে। আর আমি পরবর্তীতে স্পেশালি বি ইউনিটের জন্য 7টা থেকে 8টা আইটেম বলে দিব, এবং মানে এটা বিশেষ করে গ্রামারের জন্যে। সেই সাথে মেমোরাইজিং পার্ট 4টা থেকে 5টা টপিকস পড়লেই মোটামুটি তুমি হচ্ছে যে ওখানে 30-এর মধ্যে 23-24 মার্ক আশা করি তুলতে পারবে, যারা বিশেষ করে একটু দুর্বল টাইপের স্টুডেন্ট। হ্যাঁ, তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মোটামুটি বেশ হার্ড হয়ে থাকে, কারণ ওদের যে মানে প্রশ্ন প্যাটার্নটা অ্যাজ ইউজুয়াল টাইপের ওরা করে না, এবং কমন যে টপিকগুলো থাকে ওই টপিকগুলো থেকে সাধারণত ওরা প্রশ্ন একটু কম করে থাকে। তো সবাই ভালোভাবে পড়ো, সবার জন্য শুভকামনা রইল। আচ্ছা, আসসালামু আলাইকুম।